ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العلي العظيم সময় সংক্ষিপ্ত অনেক প্রশ্ন এসেছে প্রস্তাব এসেছে এর মধ্যে কিছু ব্যক্তিগত প্রশ্ন এসেছে এর মধ্যে একটা হলো কাসিমি আসলে মূল ব্যাপারটা হলো আমরা কিন্তু আলিয়া কওমিয়া উভয়তে পড়াশোনা করেছি যেহেতু আমাদের চরমনাইতে দুইটা মাদ্রাসা অবস্থিত হাটহাজারীতেও পড়েছি আমরা যাত্রাবাড়িতে দেওবন্দে যখন আমি গেলাম আমার ভিসার জটিলতার কারণে গিয়ে দেখি দাখিলা পরীক্ষা শেষ একবার ফিরে আসবো বলছিলাম কিন্তু সাথীরা বলছে যে আপনি তো সার্টিফিকেট নেওয়ার জন্য আসেন না পড়ার জন্য আসছেন এর জন্য আমি এক বছরে একটা ঘন্টাও সাইদ আহমদ পালনপুরি দামাত বরকাতুমের একটা ঘন্টাও আমি মিস করিনি সেখানে সব সময় পড়াশোনার মধ্যে লিপ্ত থাকতাম লেকিন সময়ের কারণে জটিলতার কারণে দাখিলা পরীক্ষা দিতে পারিনি এর জন্য আমি কোনোদিন কাসিমে লেখিও নাই কেউ হয়তো বা কাসিমে বলে যারা সাথী ছিল তারা আমি উৎসাহিতও করি নাই নিষেধও করি নাই ইফতা আসলে আমি আগেই বলছি আমরা দুজনই কওমি আলিয়া পড়াশোনা করেছি যেহেতু আমরা রাজনীতি করি যেখানে সার্টিফিকেট নেই এমন পড়া দিয়ে কিন্তু আমাদের অনেক সময় অসুবিধা হয় এই জন্য আমরা কিন্তু উভয়ই কিন্তু ডবল কামেল হাদিস এবং ফেকায় কিন্তু আমরা ফার্স্ট ক্লাস দুজনই কথাটা বুঝাতে পারছি যেহেতু আমরা রাজনীতি করি যেখানে সার্টিফিকেটের কোনো গুরুত্ব নেই সরকারি সের জন্য আমাদের সার্টিফিকেটের প্রয়োজন ছিল আন্তর্জাতিকভাবে নয়তো আমরা গ্রহণযোগ্য হব না সেহেতু আমরা মিথ্যা কোনো মুফতি লেখি না বরং ফার্স্ট ক্লাস মুফতি লেখি এখন লেখা উচিত ছিল ফার্স্ট ক্লাস মুফতি কি কথা ঠিক না যাই হোক এগুলি ব্যক্তিগত প্রশ্ন কখন ছুড়ে মানুষ ছোড়ার কারণটা কি যে সব যদি ভালো হয় তখন বলে কি বেশি ভালো না আসলে চরমনাইয়ের উপরে কোনো আপত্তি তুলতে পারে না বিদায় একটা প্রশ্ন কি তুলছে যে আমিরুল মুজাহিদিন লেখা যাবে কিনা আসবে বলেন তো একজনকে হিজবুল্লাহর নাম রাখা যাবে কি না একজনের নাম রাখছে হিজবুল্লাহ আমার নাম কি ভাই হিজবুল্লাহ এটা তো কোরআনের এক দলকে বলা হয়েছে মুসলিম জাতিকে এখন রাখা যাবে কি না এক হলো মুজাহিদিন একটা কাফেলা স্পেসিফিক নাম রাখা যাবে কি না যদি প্রশ্ন তুলি অবশ্যই রাখা যাবে এরপরে হাকিকতের মধ্যে আমাদের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন আমি তো কোনো জায়গায় পাই নাই যে বলছে আমিরুল মুজাহিদিন এরকম আপনি পাইছেন কিনা আমি জানি না আমিরুল মুমিনিন আমিরুল মুসলিমিন খলিফাতুল্লাহ খলিফাতুন নবী এরকম শব্দ আসছে এখানে আপনারা দেখেছেন লেখা আমাদের প্রত্যেকটা পুস্তিকার মধ্যে নফস ও শয়তানের মধ্যে সার্বক্ষণিক জেহাদ এর থেকেই হলো যারা জেহাদ করে আল মুজাহিদু মান জাহাদা ফি নফসি এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা নফসের সাথে যুদ্ধ করে তাদের মুজাহিদ বলছেন এখন আপনি বলেন মুজাহিদ তাদের নাম রাখা যাবে কি না আল্লাহ নবী তো বলছেন আল মুজাহিদু মান জাহাদা ফি নফসি মুজাহিদ তো ওই ব্যক্তি যে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসের বিরুদ্ধে যে যুদ্ধ করে তাকে মুজাহিদ বলছে আর আমাদের লিখেই আছে নফস এবং শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ সেই হিসাবে আমিরুল মুজাহিদিন এটা কাফেলার নাম আমরা ওই জেহাদের হাকিকি মানি লফজি মানি শরঈ মানি এটা জেহাদের কি কেতাল উদ্দেশ্য নাকি গায়রে কেতাল উদ্দেশ্য এই সমস্ত বেশ তাহকিকান এই শব্দ প্রয়োগ করি নাই বরং নফস এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রেই আমরা এই শব্দটা প্রয়োগ করি লিখাও আছে অস্পষ্ট না এরপরে আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমালোচনা সহ্য যদি করতে না পারতো তা আপনাদের মতো সমালোচক ডাকলাম কীভাবে যারা সরাসরি আমাদের আঘাত করতেছেন আমাদের সমালোচনা করতেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সমালোচনা সহ্য করতে পারে না শুধু সমালোচনা শুনতে চায় এর আগেও তো এরকম আমরা করেছি এর আগেও করেছি তখনও তো ব্যক্তির উপরে আমাদের সংগঠনের উপরে আঘাত এসছে প্রশ্ন তুলছেন এরপর আমরা এই অনুষ্ঠান করলাম কেন আসলে আমরা অগ্রসর হতে চাই আমরা আপনাদের কাছেই পেতে চাই আপনাদের পরামর্শ গ্রহণ করতে চাই আমরা সমালোচনা শুনতে চাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খেলাফতের আসীনে বসার পরে তিনি বলেছেন আমার ভুলে ধরে দিয়েও তিনি সমালোচক তৈয়ার করেছেন আসলে যে বলছেন সমালোচক তৈয়ার করে দলিল আছে কাজে সমালোচক আমরা তৈয়ার করতে কিন্তু মিথ্যা তোহমাতওয়ালা নয়
আমরা সমালোচক তৈরি করতে চাই সুপথে গমন করার জন্য, মিথ্যা অপবাদ দেওয়ার জন্য নয়। কিন্তু আজকে আমাদের অবস্থাটাকে আমি হয়রান পেরেশান হয়ে যাই যখন আমি দেখি আমাদের কওমিয়ান কোনো ছাত্র ভাইদের মধ্য থেকে মিথ্যা, তোহমাত, অপবাদ, একটু পোলাপান আমাদের ছাত্রের সমানও না, ছাত্রের চেয়ে ছাত্রের ছাত্র, এই সমস্ত পোলাপান যেই সমস্ত কটূক্তি করে মুরব্বীদেরকে নিয়ে আমি পেরেশান হয়ে যাই। এটিকে আমাদের কওমি মাদ্রাসার আদব, এটিকে আখলাক। কওমি মাদ্রাসার যে ভিত্তি স্থাপন হয়েছিল আদবের ভিত্তির উপরে, সেই আদব আমাদের মধ্যে নেই। কাজে এই বিষয়ে আমি মনে করি সবচেয়ে বেশি আলোচনা হওয়া উচিত যে উলামায়ে কেরামের তাকওয়া পরহেজগারি থাকবে কি থাকবে না। তাকওয়ার খেলাফ করে এরকম কোনো মন্তব্য করা কারো ঠিক না। হযরত বুখারী রাহমাতুল্লাহ কি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গীবাতের গুনার দ্বারা আমাকে ধরতে পারবেন না। কারণ যখন আমি জেনেছি গীবাত হারাম, তারপরের থেকে আজ পর্যন্ত আমি গীবাত করি নেই। পড়ি বুখারী, অথচ আমাদের মধ্যে সবচেয়ে গীবাতের অভ্যাস বেশি হয়ে গেছে। এর জন্য আমি তরুণ ওলামায়ে কেরামদেরকে বলবো, সমালোচনা করব আমি ইসলামকে গতিশীল করার জন্য, সমালোচনা এর জন্য করব না কাউকে তাওহীন করার জন্য। এটা আমাদের সবাই জানা উচিত, তাওহীন করা হারাম। এমনকি আপনারা দেখছেন ফিকহের কিতাবের মধ্যে কোনো মুশরিক, কোনো গায়রি মুসলিম, তাকে যদি কাফের বলা হয় আর যদি সে কাফের বলার কারণে নিজে কষ্ট পায়, তাহলে তাকে কাফের বলা যাবে না, এই কষ্ট দেওয়া যাবে না, জায়েজ নাই। অথচ দেখা যায় আমরা মোমেনকে, মুসলমানকে, একই জাতি ভাইকে এমন শব্দের দ্বারা কটূক্তি করি। আচ্ছা বলেন তো, নাম বিকৃতি করা কাদের কাজ? ইহুদিদের কাজ না? অথচ আমরা বলি চর্ম নাই, আলেমরা বলি এটা আলেম ছাড়া যে বলো কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু একজন আলেম যদি এই কথা বলে, যেই কথাগুলি শুনলে দেখলে আমি আশ্চর্য হয়ে যাই, এর মধ্যে কি আল্লাহর সামান্য ভয় আছে কিনা, সামান্যতম ভয় আছে কিনা। এই জন্য আমি তরুণ ওলামায়ে কেরামদেরকে আহ্বান করব, খবরদার গুনাহ না করি, কারোর সাপোর্ট করতে গিয়ে হারাম কবিরা গুনার মধ্যে লিপ্ত না হই। এটা আমাদের সবার করা উচিত। বাকি হলো, আমার এক ভাই বলছেন যে ডাক্তার এবং আমাদের মেডিকেল, আলহামদুলিল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি, চেষ্টা করতেছি। আপনারাও দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সর্বসেক্টরে কাজ করার তৌফিক দিয়ে দেন। আর স্কুল কলেজ এত বেশি সে উদ্বোধন করার প্রয়োজন নাই, যেহেতু মাদ্রাসা কম, এর জন্য মাদ্রাসা বেশি উদ্বোধন করতেছি। এর জন্য স্কুল কলেজ উদ্বোধন তো কি করব, পাড়ায় পাড়ায় আজকে দেখেন একটা রুটের মধ্যে যেই পরিমাণের স্কুল, যেই পরিমাণের কিন্ডার গার্ডেন, নার্সারি, সে তুলনায় আমাদের মাদ্রাসার সংখ্যা কতটা আছে বলেন তো? সামান্যও নেই। এর জন্য আর একটা হলো কোরআন শিক্ষা বোর্ডের আন্ডারে আমরা ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ প্রতিষ্ঠান করার চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি। ১২,০০০ প্রতিষ্ঠান হয়ে গেছে। আবার অনেকে বলে আমরা কওমিয়ান না, আমরা দেওবন্দি না। আমি তো মনে করি চরমনাইওয়ালারা দেওবন্দের যে মাসলাক উসলুব, এর মধ্যে চরমনাইওয়ালারা আছে। কেননা চরমনাই দুটোটা দিক আছে, এলেম এবং আমল এবং তাকওয়া। আর দেওবন্দ তো সৃষ্টি হয়েছে শুধু এলেমের জন্য নয়, তার মধ্যে প্রধান ছিল কি? তাকওয়া। নয়তো স্যার সৈয়দ আহমদ এবং কাসেম নামদুল রহমতুল্লাহ হাম সাবু কি মামলুক আলী সাহেবের সাথে কিন্তু দুজন একই সাথে পড়ছেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, কাসেম নামদুল রহমতুল্লাহ আলাই, স্যার সৈয়দ আহমদ। কিন্তু একজনে চলে গেছেন কোথায়, একজনে চলে গেছেন কোথায়? দুজনে একই উস্তাদের ছাত্র, একই জায়গায় পড়াশোনা করেছেন, কিন্তু তাকওয়া ভিত্তিক হলে কওমি মাদ্রাসা। আমি মনে করি যেই ছেলের মধ্যে তাকওয়া নাই, চোখের মধ্যে পানি নাই, জবানের মধ্যে জিকির নাই, মাথার মধ্যে ফিকির নাই, কলমের মধ্যে শকর নাই এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবর নাই, এরা কওমিয়া সন্তান না, এরা কওমিয়া পড়াশোনা করেছে। কওমিয়া পড়াশোনা করলে কওমিয়ান হয় না। দেওবন্দের দশতে বসলি দেওবন্দি হওয়া যায় না। মক্কার হেরেমের মধ্যে থাকলি মুসলমান হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ গ্রহণ না করে ততক্ষণ মুসলমান হওয়া যায় না। ঠিক ততক্ষণ পর্যন্ত দেওবন্দি হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত দেওবন্দের গোটটা আদর্শ সে অনুসরণ না করে। শুধু এলেমের নাম দেওবন্দ নয়, এলেম, আখলাক, তাকওয়া,
এর নাম দেওবন্দ। আপনারা দেখেছেন আজকে আমাদের দেওবন্দি ছাত্রদের মধ্যে যারা দেওবন্দি দাবি করি তাদের সাথে কাসেম নামদুর রহমতুল্লাহ সামান্য পরিমাণ কোনো মিল নেই। শুধু একটা ঘটনা বলে শেষ করব। কাসেম নামদুর রহমতুল্লাহ আলাই এক জায়গা থেকে যাইতেছিলেন, দেখেন এক মুরব্বী ইক্ষুর গাঠি বানতেছে। কোথায় নেবেন? বলে মৌলভী কাসেমকে, সাধারণত তারা মৌলভী বলতো, যত বড় আলেম মৌলভী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য নেব। বলে নেবেন কীভাবে? বলে দেখি কীভাবে নেব, কোনো ইটি পাই কি না। তো ঠিক আছে, আমাকে আপনি দিয়ে দেন, আমি বোঝা হিসেবে তার কাছে নিয়ে যাই। কাসেম রহমতুল্লাহ আলাই সেই ইক্ষুর বোঝা, সেই গাঠি নিয়ে তার রুমের কাছে দেখাইতেছে, যে দেখেন ওইটা মৌলভী কাসেমের রুম, আপনি ওখানে গিয়ে হাদিয়া দিয়ে আসেন। সে ওইটা দিয়া ওখান থেকে ভাগছে, গিয়া দেখেছে সেখানে যেই মৌলভী আমার গাঠি টানছে সেই মৌলভী ওখানে বসা। শুধু তাই, দেওবন্দে যখন ছিলাম ওস্তাদের মুখে বহুত কথা শুনেছি। কাসেম রহমতুল্লাহ আলাই এক জায়গায় নামাজ পড়াইতেছিলেন, তখন তিনি কেরাতের তারতিব ঠিক রাখেননি। এখন মুসল্লিদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে, নামাজ হয়েছে কি হয়নি। তাদের কাসেম নামাজ হয়ে গেছে, কিন্তু তাদের স্যাটিসফাইড হয়নি যে নামাজ হয়েছে কি হয় নাই। তা যাবো কোথায়? দেওবন্দে এই মৌলভী কাসেমের কাছে ফতোয়া আনার জন্য যাবো। কিন্তু কাসেম রহমতুল্লাহ খাটো ছিলেন, ছোটোখাটো ছিলেন, হ্যাংলা পাতলা ছিলেন, গায়ের মতো আমার মতো তাগড়া টুকরা ছিলেন না, চিনতে না মানুষ ইনি মৌলভী কাসেম। তো এখন বড় মুফতি সাহেবের কাছে ফতোয়া নেওয়ার জন্য আসবে। এখন যারা ফতোয়া নেওয়ার জন্য আসছে তারা দেখতে যেই মৌলভী ইমামতি করছে সেই মৌলভী ওখানে বসে আছে, সেই মৌলভী কাসেম। আসলে আমাদের অবস্থানটা কোথায়? আপনারা দেখেছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই যখন জেলখানা থেকে বের হয়ে আসছে, সমস্ত শাগরেদরা বলছে কিছু নসিহাত করেন। ভাই আমি তো নসিহাত জানি না, কি নসিহাত করবো? না হুজুর কিছু নসিহাত করেন। তো নসিহাত করতেছিলেন, তা আসাদুর তর্জমা করছিলেন ভারী। এক মৌলবী উঠে বলতেছেন, ভারী শব্দ ব্যবহার করলেন কেন? এটা ভারী তো হবে না, কথা ঠিক না? সালসালাস আসাদু আলাইহা, এখানে শব্দ কি? আসাদুর অর্থ কি? ভারী, ওজন। তাহলে আসাদু শব্দ ব্যবহার করেন। কারণ আমি তো ছোটো মানুষ, আমি আগেই বলছি আমি তো তর্জমা এই নসিহাত টসিহাত জানি না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহর কথা, অথচ সেখানে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বসা, বড় বড় তার শাগরেদরা সেখানে বসা। অথচ বলবে আমি এখন বলতেছি হুজুর আপনি কী করলেন, আপনার মানিজ্যতা চলে যাবে, আপনি জবাব দিলেন না কেন? বলে দেখো আমি এখানে সবসময় আসবো না, আমি এখানে সবসময়। কিন্তু ওকে এই এরিয়ার সমস্ত মানুষ বড় আলেম মনে করে। এখন আমি যদি তার ভুল ধরি, এই কথাটাকে তাকে ছোট মনে করি, তাহলে এলাকার মানুষ বলবে এ লোকটা বড় আলেম না, কাজে তার উপর শ্রদ্ধাবোধ কমে যাবে। এই জন্য সামনে সামনে আমি তাকে ভুল ধরি নেই। আর আমাদের অবস্থাটা কি? কারোর ভুল নাই, সেই ভুল উত্থাপন করি। আজকে যারা চরমনাইকে বিভিন্ন ভাব উপস্থাপন করেন, আমি বলতে চাই চরমনাইয়ের কিছু হোক অথবা নাই হোক, চরমনাইয়ের মাধ্যমে কত লক্ষ লোক নামাজি হয়েছে, আল্লাহকে সিজদা দেয়, কত মানুষ আলেম হয়েছে আপনি কি জানেন? আজকে চরমনাইয়ের মুজাহিদ মুরিদদের কত ছেলে সন্তান চরমনাই মাদ্রাসায় আছে, বিভিন্ন মাদ্রাসায় আছে। আপনি কি জানেন কত মাদ্রাসা তার প্রতিষ্ঠা করতেছে? এই পর্যন্ত 200-র উপরে তারা দাওরা মাদ্রাসা কায়েম করে ফেলছে, 200-র উপরে। আমাদের আব্বাজান আহমেদ টার্গেট কি? প্রতি থানা শহরে একটা মিশকাত মাদ্রাসা, প্রতি জেলা শহরে একটা দাওরা মাদ্রাসা, প্রতি গ্রামে একটা কিরাতুল কোরআন মাদ্রাসা, এটা আমাদের টার্গেট। অথচ এই কাফেলাকে যদি আমরা হেয় প্রতিপন্ন করি, আমি বলছি সমালোচনা এক জিনিস, হেয় প্রতিপন্ন ভিন্ন জিনিস। সমালোচনা শুনতে বলতে অভ্যস্ত, রাজি, লেকিন আমি ওলামায়ে কেরামকে বলবো কাউকে এমন তাওহীন করবেন না, তানকিদ করবেন না যেটা মিথ্যা অপবাদ, এটা গুনাহ। এর জন্য আমি ওলামায়ে কেরামকে বলবো, সমালোচনা করব, পরামর্শ দেব মুমিনের ইসলাহ হিসাবে, আদ-দীন ওয়ান নাসিহা, বুখারীর রওয়ায়াত, নসিহত হিসাবে, পরামর্শ হিসাবে যেভাবে আপনারা দিয়েছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। মিডিয়ার ব্যাপারটা চলেই আসছে, মিডিয়ার ব্যাপারটা আপনারা শুনছেন, এটা জরুরি দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে তাদের কাছে সব অনেক কিছুই চায়, আমরাও দেওয়ার জন্য রাজি আছি। কিন্তু একটা কোনো মনে রাখতে হবে, মা তো দুধ দেওয়ার জন্য রাজি, কিন্তু বাচ্চাকেও তো টানতে হবে। উস্তাদ তো পড়াবার জন্য রাজি, কিন্তু ছাত্রকে তো যেতে হবে। টিউবওয়েল তো পানি দেওয়ার জন্য রাজি, কিন্তু টিউবওয়েলকে চাপতে হবে। আমরা তো অনেক কাজ করি, এর মধ্যে হয়তো বা কিছু কাজ ছুটেও যেতে পারে।
এর জন্য যার প্রয়োজন তাকেও মাঝে মাঝে আসা উচিত, যে এটা হওয়া উচিত। যেমন আপনারা পরামর্শ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এর জন্য আমরাও আপনাকে যেতে চাই, আর আপনাদেরকেও আমাদের কাছে চাই, উভয়টা হয়ে যাক। কি কথা ঠিক না? তাহলে আমার মনে হয় সমন্বয় হলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর একটা কথা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অমুকের ব্যাপারে কথা বলে না কেন, তমুকের কথা বলে না কেন। আসলে আজকে একটা কথা আসা উচিত ছিল, আমাদের আজকে এই অবস্থান কেন, আমাদের এই পরিস্থিতি কেন, সমস্যা কেন, এই উদ্ঘাটন হওয়ার আগ পর্যন্ত এই সমস্যা কোনোদিন দূর হবে না। আমি তরুণ ওলামায়ে কেরামকে বলবো, আজকে যে পরিস্থিতি চলতেছে, আপনারা গবেষণা ভিত্তিক আমাদেরকে এই কথা বলুন যে পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে কারণটা কি ছিল, কারণ কি। যদি আমরা সেই কারণ উদ্ঘাটন করতে পারি, তাহলেই রোগ যদি ধরতে পারি, তাহলে ঔষধ দেওয়া যাবে। রোগ ধরার আগ পর্যন্ত কোনো ঔষধ দেওয়া যাবে না। কাজে আজকে কওমিয়ানদের দেশের ইসলামের এই অবস্থান কেন, এটা আমাদের উদ্ঘাটন করা উচিত। যদি উদ্ঘাটন করতে না পারি, এর কোনো দিন সমস্যার সমাধান হবে না। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই আদ-দীন ওয়ান নাসিহা হিসাবে, এক মোমেন আর এক মোমেনের আয়নাস্বরূপ হিসাবে সবাইকে সাথে নিয়ে এবং মোহাব্বতের সাথে ওহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম হিসাবে আমি আপনাকে মোহাব্বত করি, যেন আল্লাহ আমাকে মোহাব্বত করেন সেই হিসাবে, যেন আল্লাহ পাক আমাকে দিনদার বানায়া দেন এই হিসাবে। কাজে আপনাকে আমি মোহাব্বত করি, আপনাদেরকে আমরা মোহাব্বত করি, আমরা আপনাদের মোহাব্বত চাইতেছি। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সমালোচনা ইনশাআল্লাহ নসিহাতের জন্য করব, কাউকে তাওহীন করার জন্য করব না। এবং ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ইসলামকে অগ্রসর করার চেষ্টা করব। উদউ ইলা সাবিলি রব্বিক, শুধু দলকে নয়, ইসলামকে প্রোগ্রেস করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করেন।